বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে আবারও প্রাণহানি। খুলনায় সংঘর্ষে নিহত হয়েছেন একজন পুলিশ সদস্য। এদিকে হবিগঞ্জের সংঘর্ষের মাঝে পড়ে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এছাড়া রণক্ষেত্র হয়ে ওঠে আরও কয়েকটি জেলা, আহত শতাধিক মানুষ। পোড়ানো হয়েছে আওয়ামী লীগের অফিস, ভাঙচুর করা হয়েছে সংসদ সদস্যের বাসভবন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন পিন্টু খাজং। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র, হবিগঞ্জ। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে মিছিলকারীদের। আগুন দেওয়া হয়েছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। ভাঙচুর করা হয়েছে সংসদ সদস্য আবু জাহের এমপির বাসভবনেও। সংঘাতের মধ্যে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। আমাদের কাছে প্রায় আনুমানিক 5:25 দিকে একজন আঘাত নিয়ে এসেছে অজ্ঞাত হিসেবে। তা এখনো আমরা আসলে তার আইডেন্টিফাই করতে পারিনি, তবে ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের একের পর এক সংঘর্ষ হয়। সংঘর্ষে সুমন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 22 জন। লক্ষ্মীপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা। এ সময় আহত হয়েছেন 10 থেকে 12 জন। নরসিংদীতে 9 দফা দাবিতে ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থী, অভিভাবক সহ অন্তত 10 জন আহত হয়েছেন। সিলেট মহানগরে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ ফাঁকা গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। আটক হয়েছেন অন্তত 12 জনের মতো। সমাবেশ ও পদযাত্রা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রামে হয়েছে গণমিছিল। এছাড়াও গণমিছিল হয়েছে দিনাজপুর, ভোলা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, লালমনিরহাট, ময়মনসিংহ, ঝিনাইদহ, পাবনা সহ বিভিন্ন জেলায়। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।